নমস্কার, আমি প্রিয়নীল পাল, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড লাইফস্টাইল গাইড। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাচ্চাদের একটি বিষয়। আপনারা দেখবেন বাচ্চাদেরকে নিয়ে যখন আপনারা বাইরে কোথাও যান, ডাক্তারের কাছে যান, তখন আপনারা এই কথাটা বলেন যে এখানে এসেই এত চুপচাপ হয়ে গেল, শান্ত হয়ে বসে আছে, কিন্তু বাড়িতে কিন্তু এত কথা বলে, এত লাফাঝাপা করে, কি বলার বাইরে। এরকম বলেন তো? এই পরিস্থিতিটা কতক্ষণ নর্মাল এবং কোন পরিস্থিতিতে গেলে এটা অ্যাবনর্মাল সেটা আপনাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমত হচ্ছে যে বাচ্চা যদি দেখা যাচ্ছে নতুন পরিবেশে গিয়ে একদম চুপচাপ হয়ে যাচ্ছে, কথা বলছে না, কোনো অ্যাক্টিভিটি করছে না, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে। এই অ্যাংজাইটিটা কতক্ষণ নর্মাল? প্রথমত হচ্ছে বাচ্চাদের যখন 4 থেকে 5 বছর বয়স, তখন তারা স্কুলে বা প্লে স্কুলে যাওয়া শুরু করে। এই সময় যখন তারা স্কুলে বা প্লে স্কুলে যাওয়া শুরু করলো, তখন তাদের গার্জিয়ানরা বুঝতে পারে যে স্কুলে গিয়ে সে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, কোনো অ্যাক্টিভিটি করছে না। প্রথমত হচ্ছে বাচ্চারা যখন নতুন জায়গাতে যাবে, নতুন স্থানে যাবে, তখন স্বভাবতই সেই স্থানের সাথে তারা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। সেই সময়টা 6 মাস থেকে 1 বছর অবধি যেতে পারে। আস্তে আস্তে যত সময় বাড়বে তত আপনাদের সন্তান সেই জায়গাতে কথা বলা শুরু করবে, মানুষের সাথে মেলামেশা শুরু করবে, অ্যাক্টিভিটিতে যোগদান করবে। এগুলো নর্মাল বিষয়। প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে আপনার সন্তান বাইরে গিয়েই একদম চুপচাপ হয়ে যায়, অন্য লোকের সাথে কথা বলার সময় একদম চুপচাপ হয়ে যায়। ঘরে কিন্তু সেই বাচ্চা কথাবার্তা বলছে, খুব ভালো কথাবার্তা বলছে, কিন্তু বাইরে গেলেই চুপচাপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা প্রথমত হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল, আস্তে আস্তে কেটে যায়, চলে যায়। কিন্তু 10 বছর বয়সের পরেও যদি দেখছেন আপনার বাচ্চা নতুন কোনো জায়গাতে গেলে, নতুন কোনো মানুষের সাথে মিশলে, আলাপ করলে, দেখা করলে একদম চুপচাপ হয়ে যায়, কোনো কথাবার্তা বলে না, খুব বেশি হলে হয়তো হাতের ইশারা করে কথাবার্তা বলছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার হয়তো কোনো সমস্যা রয়েছে এবং তার সিলেক্টিভ মিউটিজম বলে একটা অ্যাংজাইটির সমস্যা থাকে। এই সিলেক্টিভ মিউটিজমটা তার হতে পারে। তখন একজন প্রফেশনালের হেল্প নিতে হয়। প্রফেশনাল বলতে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্ট, এরকম পদ্ধতিতে একটু প্রফেশনাল গাইডেন্সে আপনাদের সন্তানকে এই বিষয়টি থেকে তুলে নিয়ে আসা যায়। প্রধানত এর ট্রিটমেন্ট বা এই সমস্যার সমাধান করার পথ কি? প্রথমত হচ্ছে কাউন্সিলিং, সিবিটি এবং কিছু কিছু ক্ষেত্রে SSRI ড্রাগসের প্রয়োজন হতে পারে বা আরও কিছু স্পেশাল থেরাপি বা টেকনিক প্রয়োগ করতে পারেন, সেটা সাইকোলজিস্ট বা থেরাপিস্ট আপনাদের গাইড করে দেবেন। তো প্রধানত কি বললাম যে 10 বছর বয়সের পরেও যদি দেখছেন যে আপনার সন্তান বাইরে গিয়ে একদম চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না, একটু ভয়ের মধ্যেও থাকে এবং সেটা অ্যাডজাস্ট করতে পারছে না, তাহলে হতে পারে এটা সিলেক্টিভ মিউটিজম। তাই জন্য এটাকে নিয়ে একটু ভাবতে হবে। বাকি সন্তানরা বাইরে গিয়ে একটু কথাবার্তা বলতে, সোশ্যালি অ্যাডজাস্ট করতে সময় লাগবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে স্কুলে বা বাইরে টিউশনিতে গিয়ে 10 বছরের নিচে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে। 10 বছরের পরেও যদি সমস্যা স্থায়ী থাকে, তাহলে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নেবেন।